সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে ওরা ভেতরেও 2 নাম্বার, বলে বাইরে 2 নাম্বার তো বুঝলাম দাড়ি কাটে, ভিতরে 2 নাম্বার বলে মুনাফিক। আমি যদি এভাবে বলি যে মুনাফিক তো তারাই যারা 2013 সালে 5ই মে রাত 12টার সময় সাধারণ মুসলিমদেরকে শাপলা চত্বরে রেখে ইঁদুরের গর্ত তালাশ করে পালিয়েছিলেন। দুদিনের সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়, তবে কয়েকটি মানবাধিকার সংগঠন 40 থেকে 60 জন নিহত হবার কথা বলে। তাহলে এটা তো মুনাফিকদের আচরণ। সাধারণ লোকগুলো শহীদ হলো আর আপনাদের শরীরে একটা লুমও ঝরলো না, এটা মুনাফিকের আচরণ। ময়দান ত্যাগ করে কারা? মুনাফিকরা করে। তাহলে এই যে কাজটি করলেন এটা তো মুনাফিকই হলো। আমরা তারপরে তো মুনাফিক আপনাদেরকে বলছি না, আপনাদের যুক্তি খণ্ডন করতে যেয়ে আমাদের বলতে হচ্ছে। সেটা কি? আপনি বলছেন এরা হলো মুনাফিক। ভাই আমি যদি পাল্টা এভাবে বলি, মুনাফিক তো তারাই যারা রাত্রে 5ই মে রাত্রে পবিত্র কোরআন পড়িয়ে ময়দান ছেড়েছিল। কোরআন জ্বালিয়ে দিয়ে ময়দান ছেড়েছিল। যেহেতু খবরে আমরা তাই পেয়েছি মিডিয়াতে যে হেফাজতের কর্মীরা আগুন জ্বালাইছে। এখন প্রশ্ন হলো, যদি ধরেন যে না এটা আমরা জানি যে সম্ভবত আপনারা করেন নাই, কিন্তু যারা করছেন আপনার প্রতিপক্ষ তারা যে এই কাজটা করছে, হ্যাঁ যদিও করে থাকেন, তাহলে তাদের সাথে আপনাদের দহরম মহরম কেন? আবার নতুন সম্পর্ক কেন? কোলাকুলি কেন? মুসাফা কেন? আলিঙ্গন কেন? এই সমস্ত কেন হলো? তাহলে যারা নাকি এত বড় একটা কাজ করলো, কোরআন পুড়িয়ে দিল, তাদেরকে আপনারা বন্ধু হিসেবে গ্রহণ করলেন। যারা আগুন দিয়ে পুড়িয়ে দিল মহান আল্লাহ তাআলার কালামকে, নিচে এগুলো পুড়িয়ে সারখার করে দিল, তাদের সাথে সম্পর্ক রাখা মুনাফিকের কাজ নয় কি? আপনি বলতেন এরা মুনাফিক। আমি যদি বলি মুনাফিক তো তারাই যারা কিছুদিন পরে পেশি শক্তির হাত মিলিয়েছিল এবং কওমি জননী উপাধি দিয়েছিল। শুধু তাই নয়, আপনাদের যে গুরু এই ময়দান থেকে পালিয়ে গেলেন, তারপরে দিন হেলিকপ্টারে এই মুফতি শফি সাহেব এই হেলিকপ্টারে চলে গেলেন, আর এদিকে অসংখ্য লোক কি হলো, রক্তাক্ত হলো, শহীদ হলো, এদের আর কোনো খোঁজ নিলেন না। কিছুদিন পরে কি হলো, এই মুফতি শফিরে বাতিল ঘোষণা করলো হলে তেতুল হুজুর ঘোষণা করলো, আবার এই বাতিলদের সাথে আপনারা হাত মেলালেন। তাহলে এগুলো কি মুনাফিকের আলামত নয়? মুনাফিকের কাজ নয়? সাহাবাদের সমালোচনা অর্থ যদি আপনাদের কাছে এটা হয় যে সাহাবাদের ভুল ত্রুটি হয়েছে, সেগুলো ঐতিহাসিক ভাবে তুলে ধরা, এটা যদি সাহাবাদের সমালোচনা ধরেন, তাহলে গোটা পৃথিবীর যত ইতিহাস আছে সব ইতিহাস পুরে জ্বালাই দিতে হবে। কারণ প্রত্যেকটা ইতিহাসই, ইসলামী ইতিহাসের ভিতরে বিদায় এবং নিহায়া থেকে আরম্ভ করে এমন কোন ইতিহাস গ্রন্থ নাই যে গ্রন্থের ভিতরে সাহাবাদের ভুল ত্রুটি তুলে ধরা হয় নাই। তাহলে কি অপরাধটা হলো? এটা কি সাহাবাদের সমালোচনা, না সাহাবাদের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া? সাহাবাদের ভুল যেটা হবে সেই ভুল থেকে আমরা শিক্ষা নেব, কিন্তু সাহাবাকে আমরা ভালোবাসবো, আলহামদুলিল্লাহ, মহব্বত করবো, মায়া করব। এবং এই সাহাবায়ে একরাম ওটা মানুষ ছিলেন, তাদের ভুল হতেই পারে। কেননা আল্লাহ পাক সাহাবাদেরকে নিয়ন্ত্রণ করেন নাই, নবুয়তের দিক দিয়ে আল্লাহ পাক নবীদেরকে নিয়ন্ত্রণ করছেন। এজন্য নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আপনি জানেন, আপনি সহিহ বুখারীর হাদিস আছে, সূরা মাইদার কিতাবুত তাফসীর পড়ুন, সেখানে তো লেখা আছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে। সেই হাদিসটার মধ্যে কি সাহাবাদের একটা দলকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে? তখন আল্লাহ রাসূল দাঁড়াবে, বলবে এটা আমার সাথী, আমার সাহাবী। বলবে হে রাসূল, আপনি আসার পরে আপনার তিরোধানের পর আপনাকে যখন নিয়ে আসছি, এরপরে আপনার এই সাথীরা বিদআত করতো। সাহাবাদের যে ভুল, এটা আমরা কিভাবে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য করব না। যদি কেউ করে, এটা তো ঈমানের ব্যাপার, এটা আপনি কিছু বলতে পারবেন না। কারণ কেউ যদি এই কাজ করে, যে সাহাবাদেরকে ঘৃণা করে এই কাজ করে, তাহলে সে অবশ্যই পাপী, পথভ্রষ্ট, নিঃসন্দেহে। আর কেউ যদি মহব্বত করে ইতিহাস থেকে শিক্ষা নেয় যে না এই কাজ অমুক সাহাবা করছিল, এটা ঠিক হয় না, এইভাবে আমার কাজ করা যাবে না, বরং বিপরীতমুখী যে সাহাবীটা সঠিক কাজ করছে তার কাজটা আমার গ্রহণ করতে হবে। হাদিস বর্ণনার ক্ষেত্রে এগুলো শব্দ ব্যবহার হয়েছে, জানেন না আপনারা? জানার পরেও অযথা একটা বিষয় নিয়ে আপনারা গালাগালি শুরু করে দিলেন। আহারে, কি অবস্থা আমাদের দেশে!
বললেন মুনাফেক। মুনাফেক তো আপনি যদি এদেরকে মুনাফেক বলেন, তাহলে যদি আমি এভাবে বলি, মুনাফেক তো তারাই যারা বাবরি মসজিদ ধ্বংসকারী কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল। বাবরের মসজিদ ধ্বংস করছে কে? এই রাজীব গান্ধী। এই রাজীব গান্ধীর কংগ্রেসকে সাপোর্ট করছেন আপনারা। রাজীব গান্ধীর ওয়াইফ এই যে সোনিয়া গান্ধী, সোনিয়া গান্ধীকে দেওবন্দ মাদ্রাসার মধ্যে দাওয়াত করে নেওয়া হয়। মুনাফিক তো তারাই যারা নিজেদের কুফরি এবং শিরকি আকীদা সংশোধন না করে অন্যের দোষ তালাশ করে। এটা মুনাফিকদের আচরণ। আব্দুল ইবনে উবাই কি না করছে? আব্দুল ইবনে উবাই বিভ্রান্ত করছে বক্তৃতা দিয়া। জামাত ইসলামী সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তারা ভুলের ঊর্ধ্বে না, এই কথা সত্য। তাই বলে তাদের উপরে মিথ্যা অপবাদ দিবেন, নিজেদের ভুরি ভুরি ভুল সেটা সংশোধনের খবর নাই। হ্যাঁ, আপনার কত বড় স্পর্ধা, আপনার কত বড় স্পর্ধা। গোটা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লা দিলে যার নেকি ভারী হয়ে যাবে, সেই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্তব্য করতে যায় বলছেন, আবু বকরের চেয়ে আমল আমার বেশি। এই উদাহরণ দেওয়া যাবে? আপনি যেটাই বুঝাইতেছেন দর্শকদেরকে, কিন্তু এই উদাহরণ দেওয়া আবু বকরের সাথে আপনার উদাহরণ চলে? আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমি করছি জীবনে। আমি জানতাম ধাক্কা একটা খাইবেন, আপনারা খাইয়া গেছেন অলরেডি, আপনার চেহারায় কয় আবু বকরের চেয়ে অনেক বেশি আমল আমার। এটা বেয়াদবি নয়, সাহাবা বিদ্বেষী নয়। আবার আরেকজনটা বলেন না, আপনাদের শামসুল হক ফরিদপুরি বেহেশতে যাওয়ারে লিখছে যে উমর এবং আলীর টানাটানিতেই আশরাফ আলী থানবীর মায়ের পেটের বাচ্চা মেরে ফেলছে। তাহলে তো এখানে উমর এবং আলী উভয়কে কি করলেন? খুনি বানাইলেন। এটা কি সাহাবী বিদ্বেষী নয়? এবার আসেন দেওবন্দীদের গুরু হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি, তিনি কি বলছেন? তিনি বলছেন কিছু কিছু ওলি গাউস কুতুব আছে যাদেরকে মৃত্যু, সমস্যা, বিপদ এবং কোন পরিবর্তন তাদের স্পর্শ করে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আপনাদের হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি বলছে তাদের ওলিদেরকে মৃত্যু স্পর্শ করে না। জিয়াউল কুলুব পড়েন, জিয়াউল কুলুব পড়েন, কি লিখছে দেখেন, আমি একটা সামান্য ধরছি। তারপরে তিনি লিখছেন তারা হলো গায়েব জগতের বাদশা। কিছু কিছু ওলি আছে গোটা গায়েব জগতের বাদশা, প্রকাশ্য জগৎ না, যেটা গায়েব অদৃশ্য, সেই জগতের বাদশা তারা। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন এটা কি আকীদা? আপনাদের আরেক গুরু, তার নাম কি? আরেক গুরু রাশিদ আহমদ গাঙ্গুহি, তিনি ফাতে রাশিদিয়ায় উল্লেখ করেছে রাহমাতুল লিল আলামিন শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুণ নয়। তাহলে রাসূলের সাথে তো বেয়াদবি করলেন না? আর মানে রাসূলের চেয়ে আপনাদের মর্যাদা বেশি যদি রাসূলের গুণ না হয়। কারণ সাধারণ এই যে আপনাদের যে ওলি আল্লাহ এদেরকে রাহমাতুল্লিল আলামিন বলা যাবে, এটা হলো তাদের দেওবন্দীদের আকীদা। রাসূলের সালামের সাথে বেয়াদবি করলে মানে আপনি পাক্কা ইমানদার, মুনাফিক না। আর সাহাবাদের সম্পর্কে পর্যালোচনা করলে সে কাফির হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। বিকৃতির তো একটা ধরন আছে রে ভাই, বিকৃতি গুলো এভাবে করে। আপনাদের যে কাসিম নানুতুবি দেওবন্দের গুরু, আরেকজন দেওবন্দীদের গুরু, তিনি কি বলছেন? কাসিম নানুতুবি তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে শেষ নবী। এটা সাধারণ লোকদের ধারণা। তাহলে যারা নাকি জ্ঞানী, যারা নাকি বড় বড় আলেম, তাদের দৃষ্টিতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন? অর্থাৎ কাসিম নানুতুবির দৃষ্টিতে শেষ নবী না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই নিয়ে এত বাহাদুরি। আশরাফ আলী থানভী আপনাদের আরেক গুরু, তিনি কি বলছেন? তিনি তার মুরিদে যখন তাকে জানাইলো যে আমি স্বপ্নে দেখছি আশরাফ আলী রাসূলুল্লাহ বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, তখন কি বলছিল আশরাফ আলী থানভী? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বললে আপনাদের কোনো ঈমানও যায় না, পাক্কা ঈমানদার থাকেন আপনারা, পাক্কা ঈমানদার থাকেন। এই হলো আপনাদের অবস্থা। এরপরে এই যে অলিপুরি কোন, এই যে আরেকজন, এই যে মাদানী, রফিক মাদানী না শফিক মাদানী,
যে ছেলেটা জেল কাটলো, ছেলেটা যথেষ্ট ভালো। এই ছেলে আবার ওই যে কুয়া কাটার ছোট ভাই একটা, ব্যক্তি তো বেয়াদব, চরম বেয়াদব, এগুলো মূর্খ এবং বেয়াদব। আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের উস্তাদরা আমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। তোমরা লাগি আলিম হই নবী। এই দুইজনে কি করলো? এই দুইজন ব্যক্তি এবং অলিপুরির মতো ব্যক্তি এক বাক্য বলে দিল আমাদের ওলামায়ে একরাম নবী। নাউযু বিল্লাহি মিন যালিক। তার মানে আপনারা নবী হইতে পারেন, আপনারা আল্লাহ হইতে পারেন, আপনারা গায়েব জানতে পারেন, খাতামুন নবীন আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে না করলেও অসুবিধা নাই, রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বললেও অসুবিধা নাই। এত বড় বড় কথা বলার পরও আপনার বাক্যে ইমানদার, এত বড় 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 কথা বলার পরও আপনার বাক্যে ইমানদার না। এরপরে উনি বলতেছে আল্লাহ ইচ্ছা করে সাহাবাদেরকে গুনাহ করাইছেন। আমি তো বলি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে যে গুনাহ করিয়েছে। আমি তো সর্বশেষ আল্লাহর দোষ তালাশ শুরু করলেন। আল্লাহর দোষ কিভাবে তালাশ করা লাগবে? পৃথিবীর মধ্যে এরকম জঘন্য কথা পৃথিবীর দ্বিতীয় কেউ কইছে কিনা সন্দেহ। নাস্তিক ছাড়া, নাস্তিক ছাড়া এমন কথা পৃথিবীর কেউ বলছে কিনা সন্দেহ। এটা কেমন কথা? সাহাবাদের সম্পর্কে পর্যালোচনা করলে মুনাফিক হয়, কাফের হয়, ভ্রষ্ট হয়, এই হয় সেই হয়। আর আপনাদের হুজুররা আল্লাহর দোষ যখন ধরে তখন এটা কি কাফেরও হয় না, মুনাফিকও হয় না, পথভ্রষ্ট হয় না, পাক্কা ইমানদার থাকে। এই হলো দেওবন্দীদের অবস্থা।